প্রণাম মহারাজ। জয় ভগবান। জয় ভগবান। আজ একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হল, বেদান্তের মধ্যে অদ্বৈত মতবাদকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। ধন্যবাদ যিনি কোশ্চেনটি করেছেন। বেদান্তের পথে অদ্বৈত মতবাদ কেন শ্রেষ্ঠ তার আগে আমরা একটু জেনে নেব বেদান্তের ভাগগুলো এবং তাদের ভাগগুলো আছে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া ভালো হবে, তাহলে সুবিধা হবে। প্রথম হচ্ছে বেদান্তের অনেক ভাগ আছে, তার মধ্যে মূলত যেটা হচ্ছে চারটি ভাগ বলতে পারেন। সেটা হচ্ছে দ্বৈতবাদ মাধ্বাচার্যের, শুদ্ধাদ্বৈত বল্লভাচার্যের, বিশিষ্টাদ্বৈত রামানুজ আচার্য রামানুজ, অদ্বৈত হচ্ছে আদি শঙ্করাচার্য। যদিও এই মতবাদ ইনাদের আগেও ছিল, কিন্তু পরের দিকে এই মতবাদগুলো বেশি প্রাধান্য পায়, আরও সুন্দরভাবে এটা জিনিসটা আমাদের মাঝখানে আসে ইনাদের মাধ্যম দিয়ে। শুদ্ধাদ্বৈত কি, যেখানে জীব এবং ব্রহ্মের জীব বিকাশ, এবং এখানে শ্রীকৃষ্ণই হচ্ছে অনন্ত ব্রহ্ম, মূলত শ্রীকৃষ্ণের উপাসক। দ্বৈতবাদ হচ্ছে মাধ্বাচার্যের, যেখানে বলছে জীব ব্রহ্ম পৃথক, চিরকাল পৃথক, দুটো সত্তাকে মানা হচ্ছে। রামানুজের বিশিষ্ট দ্বৈত হচ্ছে জীব ব্রহ্মের অংশ, এখানেও জীব ব্রহ্মের থেকে পৃথক করা হচ্ছে, অংশ বলছে, কিছুটা কাছের কিন্তু পৃথক। আর আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত হচ্ছে জীব এবং ব্রহ্মের এক, কিন্তু মায়ার প্রভাবে জীব নিজেকে আলাদা ভাবছে, তাই এটা একটা এই মায়ার ব্যাপারটা এখানে আসে এবং এটাকে মায়াবাদও বলে। কারণ আমি নিজে ব্রহ্ম হয়েও আমি নিজে বুঝতে পারছি না, আমি নিজে সীমিত ভাবছি। এটা হচ্ছে মায়ার প্রভাব। মায়া মানে অজ্ঞানতা, অজ্ঞানতা সত্যকে আবরিত করে। এটা চারটে মতবাদের আমি জিস্ট বললাম, শর্ট করে বললাম। এবার চারটে মতামতের মধ্যে বলছে অদ্বৈতবাদ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ এই জন্য বলছে যে অদ্বৈতবাদ মূলত ঈশ্বর এবং ব্রহ্মকে বোঝায়, ব্রহ্মকে লক্ষ্য করে। ব্রহ্মটা কি? ব্রহ্ম বাইরের কোনো বিষয় নয়। এই চরাচর সংসারে ব্রহ্মকে পাওয়া যাবে না, ব্রহ্মকে ভিতরে পেতে হবে। এবং যখন ভিতরে পাবো তখন আমি বুঝবো ব্রহ্ম সর্বভূতে। প্রথমে অন্তর্জগতে প্রবেশ করতে হবে। যখন আমি বুঝবো আমার স্বরূপ ব্রহ্ম, তখন আমি বাইরের জগতও আমি দেখব ব্রহ্ম সর্বঙ্খলিত ব্রহ্ম। তখন আর জগৎ থাকছে না, জগৎ ডিসপেল হয়ে যাচ্ছে, দূরীভূত হচ্ছে। এবং এটার জন্য মূলত সাধনা হচ্ছে বিচার, ধ্যান, আত্মসমীক্ষা এবং নিজের ভিতরে খোঁজা। এখন এটার জন্য যে কেউ খুঁজতে পারে, কারণ প্রত্যেক মানুষ নিজেকে ডিনাই করে না। আমি যদি নাস্তিকও হই, আমি তো আছি, এটা তো আমি বোধ করি। আমি ঈশ্বরকে মানি না, কিন্তু আমি তো নিজেকে মানছি। কারণ আমি নিজে না থাকলে আমি ঈশ্বরকে মানা না মানার প্রশ্নই ওঠে না, তা আমি নিজেকেই মানছি। তো অদ্বৈত বেদান্ত এই নিজেকেই ব্যাপারটাকে জোর দিচ্ছে। তুমি যে নিজেকে মানছো, এখন কি মানছো,
কাকে মানছো, কি তোমার মানাটা কোথায় আছে? এই শরীরকেন্দ্রিক? শরীরকেন্দ্রিক যদি হয় তাহলে তো শরীর তো অতিমধ্যে চেঞ্জিং। যেটা আমি মানবো এটা সত্য, সত্য অলওয়েজ কনস্ট্যান্ট। তো আমার তো শরীর চেঞ্জ হচ্ছে, তাহলে আমি শরীরটাকে আমি বলে যে ভাবছি সেটা নয়। তা শরীরটাকে ছেড়ে আমি মনে আসলাম। আমি তাহলে মন, এখানেও দেখা যাচ্ছে মনও চেঞ্জিং, মনও একটা জায়গাতে থাকছে না। যারা যারা বেদান্ত প্রবেশ করে তাদের আগের বিচার থেকে পরবর্তী বিচার চেঞ্জ হয়ে যায়, কেন? উত্তরণ হয়, আগের মনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা যে কোনো জায়গায় আমরা সংসারে বিভিন্ন জায়গাতে চলাফেরা করি, আমাদের মন বিভিন্ন পরিবেশ আমাকে কন্ট্রিবিউট করে, আশেপাশে বন্ধুবান্ধবরা, বিষয় জিনিস আমাকে কন্ট্রিবিউট করে, তো আমার মন চেঞ্জ হচ্ছে। তো মনও তো অপরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল। তাহলে আমি যে বলছি নিজেকে, আমি যাকে বলছি আমি বলে, সেটা মনও নয়, শরীরও নয়, বুদ্ধিও তো ডিসিশন চেঞ্জ করে। এই আমার বুদ্ধি কাজ করছে না, আমরা বলি আমার বুদ্ধিটা বেকার হয়ে গেছে, আগে বুদ্ধিটা ঠিকই ছিল, আগে ভাবছিলাম যেটা ঠিকই ছিল, বুদ্ধিটাও আমার নয়। এই আমার বুদ্ধি কাজ করছে না, আমার মন কাজ করছে না, আমার দেহটা চেঞ্জিং হচ্ছে, এটা দেখতে পাচ্ছে কে? এখন প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছে কে? যে দেখবে সে অলওয়েজ সেপারেট থাকবে, দ্রষ্টা অলওয়েজ দৃশ্যর থেকে সেপারেট। যে দেখছে আমার শরীর, আমি বুড়ো হতে চলছি, আমার দেহ পরিবর্তন হতে চলছে, আমার মন চেঞ্জ হচ্ছে, আমার বুদ্ধি কাজ করছে না, সব কিন্তু দেখছে। কে দেখছে? একজন দ্রষ্টা। দ্রষ্টাটা কে? এটাকে বার করা। এই দ্রষ্টা বার করলে নিজের স্বরূপ প্রকাশ হয়ে যাবে। সেখানে নাস্তিকও হোক, আস্তিকও হোক, যে কোনো ধর্মের লোক হোক, আমি খ্রিস্টান ধর্ম বলি, মুসলিম ধর্ম বলি, বৌদ্ধ ধর্ম বলি, কারণ নিজেকে কেউ ডিনাই করে না। আমরা কাউকে গ্রহণ করার আগে নিজেকে গ্রহণ করি। আগে আমি নিজেকে গ্রহণ করব, তারপরে অন্যকে গ্রহণ করি। তো এইখানে বেদান্ত খুব গুরুত্বপূর্ণ বলছি, অদ্বৈত বেদান্ত। তুমি তো নিজেকে গ্রহণ করছো, এখন নিজেকে তুমি কিভাবে গ্রহণ করলে, যেটা আমি একটু আগে বুঝিয়ে বললাম। বেদান্তের আবার সুন্দর কথা হচ্ছে, আস্তিক এবং নাস্তিকের পরিভাষা কি? এই 33 কোটি দেবতাকে বিশ্বাস করে, এটা পুরাতন ধর্ম বলে, স্বামীজি বলছেন এটা, সেটা হচ্ছে নাস্তিক। যে 33 কোটি দেবতাকে বিশ্বাস করে নিজেকে বিশ্বাস করে না, সেটা হচ্ছে আস্তিক। আবার যে 33 কোটি দেবতাকে বিশ্বাস করে না, নিজেকে বিশ্বাস করে, সে হচ্ছে আস্তিক। নর্মালি কি হচ্ছে, যে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। এখানে বলছে তুমি 33 কোটি দেবতাকে বিশ্বাস করো, তুমি নিজেকে বিশ্বাস করছো না, তা তুমি নাস্তিক। আবার তুমি 33 কোটি দেবতাকে বিশ্বাস করছো না, নিজেকে বিশ্বাস করছো, তুমি আস্তিক। নিজেকে বিশ্বাস করা মানে আমি আছি বলে তো জগৎ আছে, আমি আছি বলেই এই সংসার আছে, আমি আছি বলে ইভেন মঠ মন্দির আছে, আমি আছি বলে এমন ঈশ্বর আছে। আমি মরে গেলে আমি কে বলবো ঈশ্বর আছে? একদিন একটা শর্ট তৈরি করেছিলাম, আমি আছি বলে সংসার আছে, আমি মরে গেলে এই সংসার থাকবে কি, এটা কোশ্চেন করেছিলাম। অনেকে উত্তর দিয়েছে, সুন্দর উত্তর দিয়েছে, হ্যাঁ আমি মরে গেলে সংসার থাকবে না। কেন থাকবে না? আমি বলবো, আমি এই মুহূর্তে বলবো আমি মরে গেলে সংসার থাকবে। এটা তো আমি এই অবস্থায় বলছি। মরে যাওয়ার পর কে বলবে সংসার থাকবে কি থাকবে না? থাকবে তো না। তো আমি বেঁচে থাকার অবস্থা বলছি না, আমি বলতে পারি আমার ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে সংসার থাকবে, তাও তো আমি বেঁচে থাকার পর বলছি, বেঁচে থাকাতে বলছি। আমি মরে গেলে কে আছে অন্য, কার সম্বন্ধে আমি বলবো? আমি তো থাকছি না। আমি যখন থাকছি না তখন তো আর প্রশ্নই হয় না, তাই না? তাহলে হচ্ছে যে আমি উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। আমিটা অদ্বৈত বেদান্তের মূল বিষয়। এই আমিটাকে খুঁজতে হবে। এটার মধ্যে দুটো আমি আছে, কাঁচা আমি, পাকা আমি। কাঁচা আমিটাকে, যেটা আমাদের অহংকার আমি, এটা বুঝতে দেয় না, সত্যকে মানতে দেয় না, বিচার করতে দেয় না, বলে ফেলে কিছুই নেই, কোনো কিছু নেই, ঈশ্বর টিশ্বর নেই বা কিছু, যা কিছু সিদ্ধান্ত চলে আসে। কিন্তু এটাকে সরাতে হবে। এটা বলে কাঁচা আমি। কাঁচা আমি সরলে আসল আমি আছে।
কাঁচা আমিটা এখানে কাঁচা আমির সবসময় খুব প্রকাশ, খুব তার দেখা যায় বেশি এনার্জেটিক, কিন্তু অ্যাকচুয়ালি আসল হচ্ছে পাকা আমি আছে বলে, পাকা মানে সত্তা, যেই সত্তা কি বেরাচ্ছে। যেমন চাঁদের আলোটা ধার করা সূর্যের আলোর কাছ থেকে, চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, কাঁচা আমির কিন্তু নিজস্ব, তো সেই পাকা আমির জন্য। ফলে কি হচ্ছে, যে সূর্য দেখেনি সেই চাঁদটাকে সেই আলটিমেট ভাবে। আমাদের সংসারে সূর্য যেহেতু জ্ঞান নেই, মানে পরমাত্মার জ্ঞান নেই বলে আমি কাঁচা আমিটাকেই আমি সত্য বলে ভাবি। মনে হচ্ছে প্রচারের ক্ষেত্রে একটা খুব অ্যাডভান্টেজ। ধরে নাও তুমি কৃষ্ণ ভক্ত বা একজন শিব ভক্ত বা কালী ভক্ত, আমি হচ্ছি ব্রহ্মার ভক্ত। ওরা কিন্তু মানবে না। আমি ব্রহ্মার সম্বন্ধে বলতে শুরু করলাম, ওরা বলবে আমার কাছে কৃষ্ণ আছে। বা আমি কোনো অন্য ধর্মের কাছে গেলাম, ক্রাইস্টের যারা খ্রিস্টান ধর্মের, সেখানে যদি বলি আমি কৃষ্ণের কথা বা আমি শিবের কথা বলি, দরকার নেই, বলবে আমার দরকার নেই, আমার ক্রাইস্ট আছে। তার নেবে না তো, কেন তাদের কাছে একজন ইষ্ট আছে। কিন্তু আমি বেদান্ত যদি বলি, আত্মার কথা বলি, আত্মা শব্দটা একটা বড় শব্দ সনাতন ধর্মের। এই যে একটা আবিষ্কার আত্মা, এই আত্মা মানে ভূত প্রেত নয়, আত্মা মানে সেলফ। এই সেলফটা সবাইকে মানতে হবে। আজকে মুসলিমকে মানতে হবে, সেলফ তো আছেই, খ্রিস্টানকে মানতে হবে, বুদ্ধকে মানতে হবে। সেলফকে ডিনাই করা যাবে না। সেলফ ডিনাই যে করবে সে তো পাগল, সে তো পাগল। সেলফকে থাকতেই হবে, সেলফকে মানতেই হবে। এই যে একটা বিরাট একটা শব্দ আমরা পেয়েছি, সেলফ, আত্মা। আমি তাই খ্রিস্টানকে বলতে পারি, আমি মুসলিমকে বলতে পারি, আমি বুদ্ধিস্টকে বলতে পারি, তুমি নিজেকে মানো, তুমি নিজেকে জানো, নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে জানো, এটা বলা যেতে পারে। এবং সেও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে, হ্যাঁ কি নিজেটা কি, প্রত্যেকে অ্যাকসেপ্ট করতে পারে। নিজেকে কেউ ডিনাই করতে পারে না। আমি ঈশ্বর শব্দ বললাম না, আমি রাম কথা বললাম না, কৃষ্ণের কথা বললাম না, নিজের কথা বলতে পারি। এবং সেও এটাকে অ্যাকসেপ্ট করবে, সেও এটা চিন্তন করবে, যদি সে তার মধ্যে একদম রুড়িবাদী নয়, গোড়ামি ব্যাপার নাই। কেন এটা বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেন, নিজেকে আমি জানবো। এবং বেদের মধ্যে 4টি বেদের মধ্যে একদম আলটিমেট রেজাল্ট দিয়ে দিয়েছে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, প্রজ্ঞানাং ব্রহ্ম, গভীর জ্ঞান ব্রহ্ম। গভীর জ্ঞান কেন বলবো? উপরের জ্ঞানটা কিন্তু সাংসারিক জ্ঞান, যেটা হচ্ছে কাঁচা আমি। গভীর জ্ঞান, প্রজ্ঞান মানে প্রকৃষ্ট জ্ঞান, গভীর জ্ঞান ব্রহ্ম। তত্ত্বমিশ, তুমি সেই, তুমি সেই মানে সেই পরমাত্মা। তুমি যেটা এখানে যেটা দেখছো, এটা রিফ্লেকশন। চাঁদকে বলা হচ্ছে তুমি সেই কি, তুমি যে আজকে আলোকিত, এটা সূর্যের জন্য। আমরা যে আজকে অল্প বিস্তর আমাদের কিছু নলেজ আছে, এটা এই যে রিফ্লেকশনটা, এটা হচ্ছে আরেকজন পরমাত্মার জন্য। তুমি সেই, এই রিফ্লেকশনটা তোমার রিয়েল নয়, এটা তুমি সেই। তার রিফ্লেকশনে তুমি আজকে তোমার উজ্জ্বল দেখাচ্ছে। অয়ম আত্মা ব্রহ্ম, আমার আত্মা ব্রহ্ম, আমার আত্মা সে ব্রহ্ম, মানে একই। ব্রহ্ম এখানে আত্মা দুটোই শব্দ, কিন্তু একই কথা বলছে। তাহলে আমার আর আত্মার ব্রহ্মের মধ্যে কোনো বিভেদ নেই, অ্যাকচুয়াল বিভেদ নেই, কিন্তু আমরা বিভেদ দেখছি। আমি নিজেকে কখনো ব্রহ্ম ভাবছি না। এই নামে আমরা নাম রূপ, অস্থি ভাতি প্রিয়, নাম রূপ, অস্থি ভাতি প্রিয়তে আমরা এক। এটা খুব ইম্পর্টেন্ট কথা। অস্থি ভাতি প্রিয়, অস্থি ভাতি প্রিয় মানে অস্তিত্ব, ভাতি মানে প্রকাশ, প্রিয় মানে আনন্দ। এই তিনটা সব জায়গাতে কমন। প্রত্যেক জিনিসে একটা প্রিয় বোধ আছে, তার থেকে একটা আনন্দ বোধ আছে, এবং তার একটা অস্তিত্ব আছে। এই যে এখানে টেবিলটা, এই চেয়ারটা, এখানে খোলটা, এখানে হারমোনিয়ামটা, সবার একটা অস্তিত্ব, তার থেকে একটা প্রকাশ হচ্ছে এবং তার থেকে একটা আনন্দ দিচ্ছে মিনিমাম, এটা কমন। কিন্তু নাম রূপে আলাদা হয়ে যাচ্ছে। নাম রূপটা দেখে ফেলি, মাটির কলস দেখে ফেলি, মাটির বাটি দেখে ফেলি, কিন্তু বস্তুত তো মাটি। নামরূপ ছাড়তে পারি না। যখনই জলের মধ্যে চুবিয়ে দিবে, সব মাটি হয়ে যাবে। এই জন্য ভাসানের সময়, দুর্গাপুজো আসলে সব চুবিয়ে দেওয়া হয়। ধর্ম, অধর্ম, ন্যায়, অন্যায়, সত্য, মিথ্যা, পাপ, পুণ্য সব চলে গেল জলের মধ্যে, শান্তির জল। আমাদের মধ্যে যত ভ্যারাইটিস, বিবিধতা, ওটা যদি সব হয়ে যায়,
ইমার্সড হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে গেল, তখনই আমার শান্তি হবে, তখনই আমার ঠিক ঠিক আত্মস্বরূপ বোধ করতে পারবো, ব্রহ্মবোধ করতে পারবো। এবং এই জন্যই অদ্বৈত বেদান্ত হচ্ছে ভবিষ্যতের ধর্ম। ভগবান, আমার গুরু মহারাজ ভগবান বলতেন অদ্বৈত বেদান্তের সবসময় চর্চা করা। আমাদের সব কিছু করবো, আমরা এখানে কৃষ্ণ নামও করি, বেদান্ত কৃষ্ণ নামও করি। অনেকে পাঠক যারা দেখেছেন, একটা সুন্দর এপিসোড, কৃষ্ণ নাম হচ্ছে, আবার বেদান্তের অদ্বৈত বেদান্তের চর্চা হচ্ছে। এখানে শিবরাত্রি করি, কালী পুজো করি, কোনো সমস্যা নেই। এরা আমার সব কিছু সহায়ক, কিন্তু আমাদের মূল বেস হচ্ছে যে আত্মাকে জানো, অন্য বাক্য পরিত্যাগ করো, তিনিই অমৃতের সেতু। নমস্কার, ভালো থাকবেন।